আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাংলাদেশ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? অপশন কতে আছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এটি সবচেয়ে দক্ষিণের জেলা নয়। খতে আছে ভোলা। ভোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, দ্বীপ জেলা ভোলা, এটা দক্ষিণের নয়। গতে আছে কক্সবাজার। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর কক্সবাজার। অন্যদিকে পটুয়াখালী হচ্ছে সাগরকন্যা নামে খ্যাত, তাহলে 1 নম্বর অ্যান্সার হবে গ নম্বর কক্সবাজার। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? টেকনাফ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা। খতে আছে পটুয়াখালী। পটুয়াখালীর ভৌগোলিক নাম হলো সাগরকন্যা, তাহলে অ্যান্সার হবে খ নম্বর পটুয়াখালী। অন্যদিকে গতে আছে কক্সবাজার। কক্সবাজার হলো বাংলাদেশের পর্যটন রাজধানী এবং খুলনা হচ্ছে বাংলাদেশের কুয়েত সিটি, তাহলে এখানে সাগরকন্যা হবে পটুয়াখালী, খ নম্বর। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, ঘ নম্বর পঞ্চগড়। এবং উপজেলা হলো তেঁতুলিয়া এবং ইউনিয়ন হবে বাংলাবান্ধা, তাহলে এখানে সবচেয়ে উত্তরের জেলা হবে ঘ নম্বর পঞ্চগড়। সোনালী আঁশের দেশ কোনটি? বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ, ঘ নম্বর বাংলাদেশ। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? এটা হবে 6 ঘন্টা আগে, ক নম্বর 6 ঘন্টা আগে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এই কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, অ্যান্সার হবে খ নম্বর কর্কটক্রান্তি রেখা। বরিশালের প্রাচীন নাম কি? অপশন কতে আছে নদিয়া। নদিয়া হচ্ছে কুষ্টিয়ার প্রাচীন নাম। খতে আছে চন্দ্রদ্বীপ। বরিশালের প্রাচীন নাম হবে চন্দ্রদ্বীপ, খ নম্বর চন্দ্রদ্বীপ। অন্যদিকে গতে আছে শাহবাজপুর, যেটা ভোলা জেলার প্রাচীন নাম। এবং ঘতে আছে হরিকেল। হরিকেল হচ্ছে প্রাচীন জনপদ, বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল এই জনপদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে বরিশালের প্রাচীন নাম হবে খ নম্বর চন্দ্রদ্বীপ। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? অপশন কতে আছে জালালাবাদ। আমরা জানি সিলেট জেলার পূর্ব নাম হচ্ছে জালালাবাদ, তাহলে এটা হবে না। খতে আছে সিংহগ্রাম। সিংহগ্রাম বলে কিছু নাই, সিংহ জানি হলে জামালপুর হতো। গতে আছে ইসলামাবাদ। ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম। ঘতে আছে নাসিরাবাদ। নাসিরাবাদ হলো ময়মনসিংহ জেলার পূর্ব নাম, ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত এবং এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় অবস্থিত, গ নম্বর এশিয়া। বাংলাদেশের দীর্ঘতম দিন, আমরা জানি উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন এবং বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত এই জন্য বাংলাদেশের দীর্ঘতম দিন হবে 21 জুন, ক নম্বর 21 জুন। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা, বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা হবে বান্দরবান জেলার থানচি উপজেলা, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর থানচি। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? তো মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, ক নম্বর দক্ষিণ পূর্ব। কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়? আমরা জানি বৃহত্তর বরিশাল জেলাকে বলা হয় বাংলার শস্য ভাণ্ডার, ঘ নম্বর বরিশাল জেলা। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের থানা বা উপজেলা কোনটি? এটা হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর শ্যামনগর। ঢাকার পূর্ব নাম কি? নাসিরাবাদ হলো ময়মনসিংহের পূর্ব নাম, গৌর হবে না। গতে আছে জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর হলো ঢাকার পূর্ব নাম, গ নম্বর জাহাঙ্গীরনগর। কোন জেলার প্রাচীন নাম পালঙ্কি? আমরা জানি পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার জেলার প্রাচীন নাম পালঙ্কি, ক নম্বর পালঙ্কি। কুমিল্লার পূর্ব নাম কি? কতে আছে নাসিরাবাদ। নাসিরাবাদ ময়মনসিংহের পূর্ব নাম। সুতরাং নোয়াখালী জেলার পূর্ব নাম। গতে আছে ত্রিপুরা। ত্রিপুরা কুমিল্লার পূর্ব নাম, কুমিল্লার পূর্ব নাম হবে গ নম্বর ত্রিপুরা।
বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। ক নম্বর কর্কটক্রান্তি রেখা। সিলেটের প্রাচীন নাম ছিল হচ্ছে শ্রীহট্ট। ক নম্বর শ্রীহট্ট। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম প্রদেশ। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।